তো বাজার নেওয়া হয়ে গেছে, যে বাজার বলতে মুদিখানা, আর সামনের দোকান থেকে একটুখানি দুধটা নেব। তো এই যে চায়ের দোকানটা দেখছো, এখান থেকে দুধটা নিয়ে নিই। দুধ নেই, কখনো দইও নিই, ডিম না থাকলে ডিমও নিয়ে নিই এই দোকান থেকে, মাসমারের দোকান। প্রতিদিনই ভাবি নতুনভাবে একটু ব্লগটা শুরু করব, কিন্তু কাজের বিভিন্ন ব্যস্ততার মধ্যে দিয়ে সেই নতুনত্বটা আর পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখানে আছো ভালো আছো ঈশ্বরের কৃপায়। তো আজকে রান্নার সেরকম কোনো চাপ নেই, কারণ কালকে কিছুটা এগিয়ে রাখার ফলে শীতকালে সকালে না জল টল ঘেটে রান্না করাটা বেশ চাপের। সব দিন অবশ্য হবে না, কোনো দিন অবশ্য এই সুযোগটা কাজে লেগে যায়। আগের দিন একটু এগিয়ে থাকলে পরের দিনের চাপটা কম। তো ডিমটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য, আর এই যে ভাত, বেগুন ভাজা দিয়ে আর ডাল আছে। তো আজকে কি রামনগর মানে চলো, ঠান্ডা বুঝতেই পারছো, স্যার ফুলাদা সোয়েটার, এখানে খুব ভালোই ঠান্ডা পড়েছে। কাল রাত্রে মারাত্মক ঠান্ডা লাগছিল হাওয়াটা। আর আরেকটা জিনিস দেখলাম, রামনগরের দিকে ঠান্ডাটা বেশি লাগছিল। হ্যাঁ, এখানে এসে একটু কম ওখানে। ও রামনগরে বেশি? হ্যাঁ, কারণ ওই দিকটা তো ফাঁকা। সেই জন্য ঠান্ডাটা বেশি। ফাঁকা মানে সমুদ্রটাও কাছে, ধরো সমুদ্র কাছে, বালি আছে প্রচন্ড। হ্যাঁ, ডাল আছে, কালকে একটু ধনে পাতা দিয়ে মুসুর ডাল করেছিলাম। তো চলো খেয়ে নিক, তারপরে পরে আবার আসছি। 20 টাকার পটল আর 20 টাকার 20 টাকার আর শিম, 20 টাকার শিম। যা আর পড়তে পড়তে কাকু পর্যন্ত গেলে হয় পয়সাটা, কতবার যে পড়লো তার নিচ্ছি। হ্যাঁ, কেন গো, হয়ে গেছে? আমি কি করেছি? হ্যাঁ হ্যাঁ, ওরা বললে করে দেয়। আর একটা জিনিস তোমায় বলে দেবো। হ্যাঁ, সুবিধা হবে তা। আটকে দে, তো দিয়েছে কাকু। তো স্নান তো হয়ে গেছে, এবার পুজোটা করবো। আর তাৎবিকে একটু আনতে দিয়েছিলাম, মাঝে মাঝে একটু দেওয়াটা দরকার, না হলে বিষয় সম্পর্কে অবগত না থাকলে যে কোনো সময় প্রবলেম হতে পারে। এনেছো? কি এনেছো? দেখাও সবাইকে। দেখো, এই তো। আর পটল নিচে আছে, পটলটা নিচে আছে। এই যে পটল নিয়ে এসছে, তাতে অনেক কাজ এখন করতে শিখেছে। এই তো বাজার করতে তাতে শিখে গেছে। আমাকে থ্যাংক ইউ বলবো না? ও থ্যাংক ইউ, সাবান দিয়ে হাত ধুয়ে নাও। অফিসে বেরিয়ে প্রথমে চলে গেলাম এসডি অফিসে। ওখানে কিছু কাজ ছিল, তা আমাকে স্নেহাংশুদা বলেছিল ওখানে একটা দেখার মতো জিনিস আছে। এটা একটা ব্যারোমিটার, 1945 সালের ব্যারোমিটার। এটা ব্রিটিশ যুগের এবং এটা লন্ডন থেকে আনা। এটা বহুদিন ধরেই এখানে রয়েছে, সেইটা দেখতে এসেছিলাম। সত্যি অদ্ভুত জিনিস, এখনও জিনিসটা একদম ঠিকঠাক আছে এবং পারফেক্টলি কাজ করে। এখানে একজন দাদা আছেন যিনি এটাকে অপারেট করেন এবং এর রিপোর্ট পাঠান। তবে দেখার জিনিসটা হলো এত পুরনো একটা জিনিস দিব্যি রয়েছে। তো গুড ইভিনিংই বলবো, এখন প্রায় সন্ধ্যে হয়ে এসছে। তো তাঁতের যে একটা জিনিস, ওই জ্যামিতি বক্সটা লাগবেই, কারণ প্রবলেম হচ্ছে। তো সেদিনকে গেলাম দোকানে, তখন আর বলেনি, ওর মনে ছিল না। এখন তো দেখছি জ্যামিতি বক্সটা ছাড়াই বলেই যাচ্ছে না। তো আমি ঝপ করে যাচ্ছি, একটা জ্যামিতি বক্স আনবো আর একটা
ওই ইন্ডিয়ার ম্যাপের অ্যাটলাসের যেটা আছে ওগুলো একটু নিয়ে আসবো। আর ঘরে দু একটা জিনিস নেই, যেমন বিস্কুট ইত্যাদি, এগুলো নেই, তো এগুলো নিয়ে আসবো। চলো দেখো, আজকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে। এখন তো বাজে 4:30, দেখে মনে হচ্ছে 5:45 বাজে। বিকেলের দিকে কাজ করতে করতে হঠাৎ একটু পিঠে ব্যথা করছিল, তাই একটু উঠেছিলাম হাঁটবো বলে। অফিসের পেছন দিকটাতে আমাদের এই পুকুরটা আছে। এটা তোমরা আগে দেখেছো, কিন্তু যেটা আছে যেটা দেখাবো বলে এসছি সেটা হলো, দেখো এই পুকুরটাকে নতুন করে খনন করে তার পাশ দিয়ে প্রচুর গাছ পোতা হয়েছে। শুধু তাই নয়, এই পঞ্চায়েত সমিতি কত রকমের গাছ এখানে পুঁতেছে। প্রচুর সুপুরি গাছ, প্রচুর নারকেল গাছ, প্রচুর আম গাছ, প্রচুর কাঁঠাল গাছ, এছাড়াও শাল গাছ থেকে শুরু করে সব রকম গাছ পোতা আছে। এগুলো কিন্তু এক একটা অ্যাসেট। এতটা জমি পেয়েছে বলে শুধু নয়, জিনিসগুলো যে করে রেখেছে এর থেকে কিন্তু একটা অর্থনৈতিক দিকও এর রয়েছে। শুধু তাই নয়, পুকুরটাতে মাছ ছাড়া আছে, প্রয়োজনে সেই মাছটা বিক্রি করেও কিন্তু একটা অ্যাসেট তৈরি করা যায়। সন্ধেবেলায় অফিস থেকে বেরোবার সময় দেখলাম RSA ময়দানে আলো জ্বালিয়ে নন্দিনী মেলার তথা রামনগর উৎসবের কাজ চলছে। কাঁথিতে বাস থেকে নেমে একটা খবর পেলাম, সেটা হলো এই জায়গাটাতে ইসকনের মন্দির তৈরি হচ্ছে কাঁথিতে। এই যে দেখছো, অলরেডি এখানে শুভ উদ্বোধনের 3টাও দেওয়া রয়েছে। ইসকনের মন্দির এর আগে কাঁথিতে কিন্তু ছিল না। একজন এই জায়গাটা পুরো দান করে দিয়েছেন, তার বসত বাড়িটা। রাস্তা পুরো ফাঁকা। তো অন্যান্য জ্যামিতি বক্সটা নিয়ে নিয়েছি, এবার শুধু নিতে হবে একটা অ্যাটলাসের বই। তো এখন কি রান্না চলছে? এটা হচ্ছে শিম দিয়ে, পোস্ত দিয়ে, সর্ষে দিয়ে, আলু দিয়ে, শিম পোস্ত আর কি। বাস, তো শিম পোস্ত চলছে রান্না। তো এখন স্যাক তো মোটামুটি করেই ফেলেছে। আর এখানে দেখো হয়েছে রাত্রে পটল দিয়ে, ওলকপি দিয়ে ডালনা। তবে এর মধ্যে একটা জিনিস দেওয়ার ইচ্ছা ছিল, সেটা ভুলে গেছি। বড়ি দেওয়ার ইচ্ছা ছিল। বলো, শীতকালীন বড়ি দারুণ খেতে লাগে। হ্যাঁ, তবে টেস্টটাই অন্যরকম অন্যরকম, বলো। তবে ইনহ্যান্স করে এই বড়িটা কি, যে আমরা যে বড়িটা এনেছিলাম বাজারে গিয়ে, সেই বড়িটা বেশ ভালো। তুমি আবার কি করছো গো? ঝুল হয়ে আছে না? তো যাই হোক, এখানে এখন সেদিনকে তো বড়িগুলো এনেছিলাম, বড়িটা ভালো ছিল। তবে একজন এসে দিয়ে যেত সেই বড়িটা, এখনও তিনি কেন আসছেন না জানি না। ভদ্রমহিলা আসতেন, এসে বিভিন্ন ধরনের বড়ি দিতেন, যেমন মুসুর ডাল, ঝোলের বড়ি, ভাজা বড়ি, ছোট ছোট বড়ি, বেশ ভালো ভালো, খুব টেস্টফুল। আর এই বড়িগুলো বেশি দিন রাখলেও কোনো সমস্যা হতো না। যদি না, এমনিতেও বর্ষাকালের সময় তো একটু প্রবলেম হয়, কিন্তু সব দিক থেকে দেখতে গেলে বড়িগুলো ভীষণ ভালো। ব্লগের একদম শেষের দিকে, তো কি হবে এবার? লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও, একটু শেয়ার করো। আর কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার নতুনভাবে আবার শুরু করব। আর স্যারের দেখানো ব্যারোমিটারটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। একটা দুটো কমেন্ট অন্তত করো, দেখছো অনেকেই, কিন্তু কমেন্টের সংখ্যা খুব কম। আর পারলে একটু শেয়ার করো, স্যার যেমন বললো। চলো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।